নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটি পিঠার রেসিপি নিয়ে আসছি। প্রচণ্ড ঠান্ডা, একদম সেই 8-10 দিন থেকে কোনো সূর্য দেখাই যায় না। তাই কনকনে শীতে আজকে আমি একটি ভাপা পিঠের রেসিপি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখবে। আমি এখানে ভাপা পিঠে করার জন্য চালের গুঁড়ো নিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো। এগুলো আমি হাবুল দিস্তায় গুঁড়ো করে রেখেছি, সকালবেলা করেছি এটা গুঁড়ো। আর এখানে আমি নারকেল নিয়েছি, আর এখানে নিয়েছি আমি খেজুরের গুড় আর দুধ আর লবণ। বন্ধুরা, এবার আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োয় আমি এখন লবণ দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়ো লবণ একসঙ্গে মিশিয়ে নিব। আর এখানে যে আমি দুধ নিয়েছি, এটা উষ্ণ গরম। এই দুধটাকে দিয়ে আমি হালকা করে চালের গুঁড়োটাকে ঝুরো ঝুরো করে নেড়ে নিব, যেন দানা দানা হয়। অল্প অল্প দুধ নিব আর হাত দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে এইভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, আমি এইরকম করে মেখে নিয়েছি ঝুরো ঝুরো করে। এখন আমি চেলে নিব। এই যে আমি একটা ফুটো ফুটো গামলা নিয়েছি, এটার মধ্যে আমি চেলে নিব। এভাবে আমি এগুলা ঝুরো ঝুরো করে চেলে নিব। এই যে নিচ দিয়ে দানা দানা পড়তেছে বন্ধুরা। আমার সবগুলো চালা হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর একদম দানা দানা হয়েছে, ঝুরো ঝুরো। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি নারকেলটা কুড়িয়ে নিব। এই যে বন্ধুরা, নারকেল। আর এখানে আমি একটা কোড়ানি নিয়েছি, এই কোড়ানির সাহায্যে আমি নারকেলটা কুড়িয়ে নিব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিব এখন। বন্ধুরা, এবার আমি এই কড়ার মধ্যে ভাপা পিঠেগুলো সিদ্ধ করব। এই কড়া বসিয়ে দিচ্ছি। এখন আমি কড়াই জল দিয়ে দিব। আর এরকম একটা ছিদ্রযুক্ত আমি কম নিয়েছি, এটা আমি এই জলের উপরে বসিয়ে দিব। এভাবে জলের উপরে বসিয়ে দিব। এভাবে জল গরম হতে থাক। আমি এদিকে এই নারকেল কোড়া ভাপা পিঠাতে নারকেল কোড়া লাগবেই, মাস্ট। আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। এই খেজুরের গুড় যদি আপনাদের কাছে না থাকে, আখের গুড় দিয়েও হবে। এখন আমি এই খেজুরের গুড় আর এই গুড় একসঙ্গে মিশিয়ে নেব।
দুটো বাটি নিয়েছি। প্রথমে আমি এই একটি বাটিতে এরকম আমি ন্যাকড়া নিয়েছি, এইভাবে ন্যাকড়া দিয়ে দিব। এবার আমি এই চালের গুঁড়ো দিব অল্প করে, বেশি চেপে চেপে দিব না, একটু হালকা করে দেব। এবার আমি নারকেল গুড় এর উপর দিয়ে আমি আবার চালের গুঁড়ো দেব। এভাবে আমি সমান করে এইভাবে ন্যাকড়া দিয়ে এইভাবে করে নেব। এই একটা আমার রেডি। এবার এটাকেও বানিয়ে নেব এইভাবে। এটাও আমি আগের প্রসেসে এইভাবে দিয়ে নিব চালের গুঁড়ো। এবার আমি দিয়ে দিব গুড়, নারকেল কোড়া, এর উপর দিয়ে আবার আমি দিয়ে দিব চালের গুঁড়ো। এইভাবে হাত দিয়ে হালকা করে চেপে চেপে দেব। এভাবে আমি ভালো করে মুড়িয়ে নিব। এখানে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব। জলে বলক এসে গেছে, দেখুন কেমন ভাপ উঠতেছে। এখন এই ভাপের মধ্যে আমি এই বাটিগুলো এইভাবে কষিয়ে দেব। বাটিগুলো এভাবে আমি তুলে নিব। এবার আমি এইভাবে ঢেকে দেব। বন্ধুরা এবার আবার দেখবো হয়েছে কিনা। হয়ে গেছে বন্ধুরা, দেখুন একদম অনেকটা ফুলেছে। এবার আমি এইভাবে নামিয়ে নিব। এবার আমি খুলে দেখব কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা একদম ফুলে ফাঁপা হয়ে গেছে। এটাকেও খুলে নেব এইভাবে। আগের মতো করে এইভাবে দিয়ে দিব। বাটিগুলো তুলে নিব একদম সহজেই। আবার ঢেকে দিব আগের প্রসেসে। এবার আমি ঢাকা তুলে নিব। খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম। বন্ধুরা এই যে দেখুন ভাপা পিঠে, দেখুন একদম অল্প সময়ে কতগুলো পিঠে হয়েছে। একদম পারফেক্ট পিঠে, দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে সহজে বানিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। খেতেও যেমন লাগবে, ভালো লাগবে খেতেও। এরকম কনকনে ঠান্ডায় পিঠে খেতে তো ভীষণই ভালো লাগে।
সবাই পিঠে পছন্দ করে, তাই আমরা এখন পিঠে খাবো, পিঠে খেয়ে বলবো কেমন হয়েছে। এবার আমি পিঠেটা ভেঙে দেখাবো। না, এই যে দেখুন, একদম ভিতরটা একদম ফাঁপা, ফুলে একদম দেখুন কি সুন্দর তুলতুলে হয়েছে, একদম মোলায়েম, হাত দিলে ঝুরঝুরে ভেঙে যাচ্ছে, ঝুরঝুরে। এখন আমি খাবো। খুব ভালো হয়েছে বন্ধুরা। তবে এইভাবে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে। আর আমার এই পিঠের ভিডিওটা, ভাপা পিঠের ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখে তারা সাবস্ক্রাইব করবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।